ওই আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাইয়া কবরের পাশ দিয়ে যাইতেছে, সে চিন্তা করছে এত বড় একটা কবর, আমি চলে যাব একটু জিয়ারত করে যাই। কবর অনেক সময় পড়ে যায় না আমাদের সামনে, অজানা এক এলাকায় গেছেন, বড় একটা কবর পড়ছে, আপনার মন চাইবো হ্যাঁ রে আমিও তো কিছুদিন পরে এই কবরের কি হব, বাসিন্দা হব। আল্লাহর ওলি চিন্তা করেছে কিছুদিন পরে আমারও তো হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমার সামনে এই কবরটা পড়েছে, আমি একটু কি করে নেই, জিয়ারত করে নেই। আল্লাহর বান্দা যখন কবরের পাশে যাইয়া জিয়ারত করতেছিল, কবরের পাশে যাইয়া যখন জিয়ারত করতেছে, হঠাৎ করে থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আসতেছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল, কবর তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের আওয়াজ কবর থেকে আসে, কোথায় থেকে? কবরে তো কোনো জীবিত মানুষ, কিন্তু আল্লাহ যদি চায় জীবিত করে রাখতে পারে কি পারে না? হঠাৎ করে ডাক দিতেছে, কে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো? তোমার ভাগ্যটা না আজকে কত বড় ভালো, জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতা এবং কবরের মধ্যে আজকে কোরআন তেলাওয়াত করতা। ওই আল্লাহর ওলি ঢাক দিয়া বলে, ভাই তুমি কিভাবে এরকম মুআজিজা, এরকম কিছু হাসিল করলা যে আল্লাহ তাআলা তোমাকে কবরের মধ্যে রাইখাও কোরআন তেলাওয়াত করাইতেছে? কয় ভাই আমি যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতাম, মৃত্যুর আগে আগে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ কবর দেশের মধ্যে তুমি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে, দিল দিমাগ সব কিছু ঠিক রেখে আজকে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম জুমা, এই জুমার নামাজের আদায়ের লগ্নে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। ওই মালিকের দরবারে উচ্চ আওয়াজ দিয়া, মোহাব্বতের মায়া দিয়া, কোনো কৃপণতা না করে সবাই একত্রে এক আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি সালাম আকে নামদার তাজদার মদিনা, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, মুহল্লার ভিতরে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক যেই মাস, রজব মাস আল্লাহ পাক আমাদের কাছ থেকে শুরু করে দিয়েছেন। এই জন্য রমজানের ভূমিকা শুরু, রমজানের কি কি প্রস্তুতি রজব নিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দিলের কান লাগায় শুনব। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলাকে কবুল করুক, সবাই বলি আমিন। কারণ বান্দা ইচ্ছা করলেই তো কোনো কিছু করতে পারে না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা না হয়। কারণ অনেক মানুষই আজকে চেষ্টা করছে যে বছরের প্রথম জুমা আগে আগে মসজিদে যাব, কিন্তু এমন এমন বিপদ, এমন এমন মুসিবত, এমন এমন বালা মুসিবত সামনে আইয়া উপস্থিত হয়েছে, অথবা এমন জরুরি কাজ দাঁড়াইছে, আল্লাহ তাকে মসজিদে আসার সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহ পাক যে আপনাকে আমাকে পছন্দ করেছে তার একমাত্র এই প্রমাণ হইল আমি আগে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। মান্দা যখন যতদিন দুনিয়ার মধ্যে জীবিত আছে ততদিন তার আমলনামা কি আছে? চালু আছে। হ্যাঁ, সদকায়ে জারিয়া কিছু আমল আছে যেগুলো করে যাওয়ার পরে কবর থেকেও পাইতে থাকে, কিন্তু বান্দা যে ইবাদত করবে নগদ, কবরে যায় ইবাদত করলে কোনো সওয়াব হবে? দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ বলতেছেন এই দুনিয়া হয়েছে ইবাদতের জায়গা, আর জান্নাতে যায় তুমি আরাম ভোগ বিলাস করবা। কিন্তু আমরা চাইতেছি দুনিয়ার মধ্যে আনন্দ ভোগ বিলাসিতা কইরা আল্লাহকে পাওয়ার জন্য। পৃথিবীর এমন কোনো নজির নাই যে আল্লাহকে খুশি করছে আরামের বিছানার মধ্যে শুয়া। আল্লাহর রসুলের ইতিহাস আপনি 63 বছরের জীবনী পড়েন, যদি দুনিয়ার সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রসুলের একজনকে যেই কষ্ট দিছে, যেই কষ্ট পাইছে, জন্মের পর থেকেই দেখেন, জন্মের আগে বাবা নাই, জন্মের পরে কিছুদিন পরে মা নাই, চাচা নাই, একবারে এতিম অসহায়। তারপরে প্রথম বিবাহ করলো এক মহিলারে, যার মহিলার বয়স তার বয়স অর্ধেকের ডিফারেন্স। সব দিক দিয়ে আপনি যেদিকেই মিলাইবেন কষ্ট আর কষ্ট। শুধু কার জন্য? আল্লাহকে খুশি করব। দুনিয়ার সব বেজার হয়ে যাক, আমার কোনো আসে যায়, খুশি করতে হবে কাকে? আওয়াজ দেন, খুশি করতে কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে দুনিয়ার কোনো মন্ত্র আর তন্ত্র মানা যাবে। আল্লাহর দেওয়া বিধান কি?
আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি, মনোনয় করে দিয়েছি। সিলেক্টের পরে তার কিছু থাকে না। কি ধর্ম? ইসলাম। ইসলাম ধর্ম আসার পরে পৃথিবীতে যত ধর্ম আছে সব কি হয়ে গেছে? শুধু তাই নয়, এই উম্মতকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আর হবেও না। তাওরাতের মধ্যে ওরা পরিবর্তন করে ফেলাইছে, জাবুরের মধ্যে পরিবর্তন করে ফেলাইছে, ইঞ্জিলের ভিতরেও পরিবর্তন করা হয়েছে, বাইবেলের মাত্র পরিবর্তন করে ফেলাইছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে কি, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি যেই কোরআনে কারীম একটা নাজিল করছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য একটা দলিল, এই কোরআনের একটা নক্তাও কেউ পরিবর্তন করতে পারেও। কিন্তু সবটির ভিতরে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন ওদের মতো সুবিধা মতো যেটা আছে এটা রাখছে, বাকি দিয়ে কাইটা দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছে তার মধ্যে একটা হইল কি, কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক তাদেরকেও আল্লাহ তাআলা কি করেছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা সফর করাইছেন। কয়টা? 2টা সফর করাইছেন। 2টা সফরের মধ্যে একটা হয়েছে দুনিয়াবি সফর, আর একটা হয়েছে কি, আখিরাতের সফর। 2টা সফর কি? এই রজব মাসেই মক্কা থেকে সে মদিনায় কি করছে, হিজরত করছে। এটা ছিল দুনিয়ার সফর, হ্যাঁ, কষ্টের সফর। আর একটা ছিল কি, বন্ধুর সাথে দেখা করতে গেছে, বড় শান্তির সফর। মক্কা থেকে মদিনায় হিজরত করতে মোটামুটি 14-15 দিনের রাস্তা। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি 4 দিনের রাস্তা, কিন্তু আল্লাহ রসুল হাইটা 14 থেকে 15 দিন এই রাত্রে আবু বকরকে নিয়ে চলে গেছে অনেক কষ্ট করে। কিন্তু আল্লাহর রসুলকে যখন আল্লাহ তাআলা মেহমানদারির জন্য দাওয়াত দিলেন, কত বছরের রাস্তা। হ্যাঁ, মক্কা থেকে মসজিদে বাইতুল মাকদাস পর্যন্ত যে রাস্তা, এটাই তো 500 বছরের রাস্তা হইব। আর প্রথম আসমান থেকে, হ্যাঁ, দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হইল কমপক্ষে কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরকমভাবে 7টা আসমান ডেঙ্গায়া তারপরে কোথায় গেছে? সরাসরি আল্লাহর সাথে দিদার হয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর রসুলের মেরাজের তারিখ নিয়ে একতেলাফ আছে, কিন্তু মেরাজ হয়েছে এটার মধ্যে কোনো কি নাই, কোনো বিরোধ নাই। এই কথাটার ইয়াকিন রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা মেরাজ থেকে আল্লাহর রসুল বলল, আবু বকর, আমার সাথে তো আল্লাহর সাথে দেখা হয়েছে, তুমি কি বলো? সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এর মনে কোনো সন্দেহ। সেম আরেকজনের কাছে যাইয়া কইছে, সমাজের মধ্যে কিছু আছে না পুংটা, হেই বুঝে আর কেউ বুঝে না। উতবা, সাহেবা, আবুল আহাব, কিছু মুরব্বী আছে না, ও যেটা বুঝছেই, আসলে যেটা ভুল সে স্বীকার করতে রাজি না। বলতেছে যে আমাকে তো আল্লাহ তাআলা 7 আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছে। কই তুমি ঘরের মধ্যে শুয়ে রইলা, এই সেকেন্ডের 5 মিনিটের ভিতরে তুমি 7 আসমান 7 জমিন বরণ করে আয় পড়ছে, কি পাগলের চারটিখানি কথা? কিন্তু কেউ যদি আল্লাহর রসুলকে সত্যিকারের রসুল হিসাবে বানে, আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব কি সম্ভব না? মরা মানুষকে জিন্দা করায় যদি আল্লাহ কথা করাইতে পারে, আর 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইতে পারে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বলল, ইয়া আমার সাহাবীরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এমন মুআজিজা দিয়েছে, যেমন একটা হইল কোরআনে কারীম। এই কোরআনে কারীমের সাথে যাদের সাথে সম্পর্ক হবে, যারা এই কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক লাগাইবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আল্লাহ দামি বানায় দিবে। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের ধ্বনি বড় একটা ধ্বনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা
আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলবে, তামলাউদাল মিজান, আসমান এবং জমিনের মধ্যে যেই ফাঁকা পরিমাণ আছে এই ফাঁকা পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার। এরে ভাই বন্ধু আমার, পর্দার আড়ালের মা, এখন তো মাইক দিয়ে আলোচনা করা ডাইকা ডাইকা আলহামদুলিল্লাহ বলাইতে অনেক কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়। মরার পরে আফসোস করতে থাকবা, যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম আমার আমল নামাটা না কতই আজকে বাড়ি হইতো। দুনিয়ার মুসলমান খেয়াল করিয়া দেখো, দুনিয়ার স্বার্থের জন্য যারা পাগল, দুনিয়ার অর্থ সম্পদের জন্য যে অনেক বেকার হয়ে থাকে, 24 ঘন্টা তার মধ্যে পেরেশানি থাকে, আমি বেশি টাকার মালিক কেমনে হব। কিন্তু যারা কোরআন এবং সুন্নাহর মহাব্বতে পড়ে যায়, তাদের দিলের একটাই তামান্না, আমার আল্লাহকে আমি কেমনে পাবো, ঠিক কিনা? আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সফর করিয়েছেন এই রজব মাসে। এই রজব মাসের একটা সফর মক্কা থেকে মদিনায় হিজরত করছে। এই মক্কা থেকে মদিনায় হিজরত করা কত বড় কষ্ট, অনেক লম্বা এক রাস্তা, গভীর রাত্রে, তাও কাফেররা চারদিক দিয়া বেষ্টন করে রাখছে, মোহাম্মদকে আজকে দুনিয়ার থেকে শেষ করে দিব। কিন্তু কাউকে যদি আল্লাহ বাঁচাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না, ঠিক কিনা? তার দৃষ্টান্ত হইল, চারদিক দিয়া বেষ্টন করে ফেলাইছে কাফের মুশরিক বেঈমানরা। নবী আমার ঘুমের মধ্যে, কিসের মধ্যে? এখানে বাঁচার কোনো সম্ভাবনা আছে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য বেঈমানরা চারদিক দিকে লেগে গেছে। উমরকে জমিনের থেকে কিভাবে শেষ করা যায়। উমর যেই দিন হঠাৎ করে, আমাদের দেশের মধ্যে দেখবেন রাষ্ট্রপ্রধান যারা হয় একা একা বের হয় না, ওমর কি কাউকে ভয় পায়? হঠাৎ করে তারা সব পরামর্শ করছে, ওমরকে একা কোন দিন পাওয়া যায় সেই দিন আমরা কি করব, দুনিয়ার থেকে। হঠাৎ করে মরুভূমির মাঝখানে এক পাহাড়ের চিপায় দেখছে ওমর ক্লান্ত হয়ে হাতটা মাথার মধ্যে দিয়া জমিনের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কাফের বেঈমান মুশরিকরা দেখতেছে এসকাইত সুযোগ ওমরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য, কারণ সে অর্ধ দুনিয়ার বাদশা, সে হলো কেডায়? এই ওমরের কি শক্তি আছে না নাই? ওমরের কেমন শক্তি, তার বাস্তব প্রমাণ দেখেন। কেউ যদি আল্লাহর পক্ষে হয়ে যায়, আল্লাহ তাকে কিভাবে হেফাজত করে। হযরতে ওমর এরকমভাবে ঘুমাইতেছে, কাফেররা তরবারি সামনে নিয়ে যখন সামনে যাইতেছে, সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ওমর তোমাকে আজকে কে হেফাজত করবে, কে হেফাজত করবে? এখনই তো তোমাকে দুনিয়ার থেকে শেষ করে দেব। কিন্তু আল্লাহর বান্দা ওমর ঘুমাইতেছে, পাশের থেকে জঙ্গলের মধ্যে এক হিংস্র ভাগ তাকে পাহারা দিতেছে। আল্লাহু আকবার। কে পাহারা দেয়? কে পাহারা দেয়? ওই ভদ্রলোক যখন উমরকে আঘাত করার জন্য যাইতেছে, দেখতেছে উমরের পাশে একটা বাঘ তার সাথে কি আছে, শুয়ে আছে। কারণ উমরের কথা বাঘেও শোনে, বকরিও শোনে, মানুষও শোনে, কারণ সে উমর কার হুকুমে কথা বলে। বান্দা যখন কোনো আল্লাহর জন্য হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুক বান্দার জন্য হয়ে যাবে, করাই দিব কেডায়? এই উমরে ফারুককে যখন সে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়ে আসে, দেখতেছে তার সামনে বাঘ শুয়ে আছে। বাঘ দেখলে মানুষ কি কাছে যায় না, দৌড়ায় পলায়। এখন কি উমরকে মারার তার কোনো ক্ষমতা আছে? বাঁচাইছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে শেষ করার পরিকল্পনা করল, যে এই জমিন থেকে মুহাম্মদ একা একে দিনের দাওয়াত দিয়ে মানুষকে সমাজের মধ্যে অনেক মুসলমান বানিয়ে ফেলতেছে, দিনের দাওয়াত প্রকাশ করতেছে। এলাকার মধ্যে মানুষকে দিনের দাওয়াত দিতে 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 আস্তে আস্তে অনেক মানুষের সমাগম হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায় পরিকল্পনা শুরু হয়ে গেল। আজকে আমাদের সমাজের মধ্যে মেম্বারে দাঁড়াইয়া যারা হকের কথা বলবে, বাতিলরা তাদেরকে দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কি করে না?
এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্র ধূলিসাৎ করতে পারে তিনি কে? আল্লাহ বলেন সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। যারা আমার পক্ষে কথা বলবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত, কারণ মূসা নবীকে আল্লাহ হেফাজত করছে, ষড়যন্ত্রকারীরা টিকতে পারে নাই। নমরুদ ষড়যন্ত্র করছে, ফিরআউন ষড়যন্ত্র করছে, আবু জাহেল ষড়যন্ত্র করছে, সব ষড়যন্ত্র শেষ। একমাত্র মুহাম্মাদের ধর্ম জমিনে টিকে রয়েছে, কিয়ামত পর্যন্ত টিকে রাখবে কে? এ মুসলমান, তুমিও তো ওই শেষ নবীর উম্মত। তুমিও যদি কোরআনওয়ালা সুন্নতওয়ালা হয়ে যাও, ওই ইহুদি বেঈমান তোমার সামনে বুক উঁচা কইরা কথা বলার সাহস পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চারদিক দিয়ে বেষ্টন করে রাখছে। মুহাম্মদকে ঘুমের মধ্যে আজকে কি করে দেব? ঘুমের মধ্যে শেষ করে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘুমের মধ্যে, এই ঘুমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দিব, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিছে, ও জিব্রাইল যা, আজকে এই মুহূর্তে আমার নবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হুকুমকার? হুকুমকার? এ দুনিয়ার মুসলমান জোরে বলেন এই হুকুমকার? মানুষ হিজরত করলে, জায়গা চেঞ্জ করলে বরকত বাড়ে না কমে? এই জন্য হিজরত, এই হিজরি সন থেকে আমাদের কাছে আজকে যেই রজব মাস আসছে, এই রজব মাসের আমল নবী আমাদের জন্য কি শিখায় দেয়? এই রজব মাসে আমাদের জন্য প্রস্তুতিমূলক রমজানের ভূমিকা স্বরূপ 2 মাস আগের থেকে নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। যেই দোয়াটা যেই ব্যক্তি পড়তে থাকবে, আর এই দোয়া পড়তে পড়তে যদি সে রমজানের আগেও মারা যায়, সামনে রমজান আসা পর্যন্ত, এই রমজান পায় নাই, সামনের রমজানও পায় নাই। যেমন রজব শাবান মাসের দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব মাস শেষ হওয়ার পরে তো এই দোয়া আবার চালু থাকবে। শাবান মাসও তো এই দোয়া পড়বো। রজব শাবান মাস 2টা মাস না? রজব মাস শেষ হওয়ার পরে দোয়া কি এই রজব মাস বাদ দিয়ে করবেন? দোয়া তো একটাই চলতে থাকবে। কি দোয়া চলতে থাকবে? আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, আমার হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। চিল্লায় যদি বুঝে থাকেন এক আওয়াজে বলেন, আল্লাহ যদি চায় আমাদের কাছ থেকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইতে পারে কি পারে না? তোমার হায়াত যদি দোয়ার আগে, রমজানের আগেই তুমি মৃত্যুবরণ করো, কিন্তু মুমিনের দোয়াকে আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাইলাম মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি রজব এবং শাবান মাস পাওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় নিল, অথবা রজব মাস পাওয়ার পরে শাবান মাসে বিদায় নিল, রমজানের আগে বিদায় নিল, মরার পরে আল্লাহ তাআলা পুরা 1 বছর এবং রোজার যেই সওয়াব হবে তার আমল নামায় অটোমেটিক এই দোয়ার কারণে সওয়াব পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই সওয়াব দেয় কে কে? আল্লাহ বান্দাকে চায় কোনো একটা বাহানা দিয়া, কোনো একটা অজুহাত দিয়া তালাশ করে করে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য যখনই সুবহানাল্লাহ আসবে, এই সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলবো। এই সুবহানাল্লাহ এখন তোমার জবান থেকে অনেক কষ্ট হয় বাইর করার জন্য। আল্লাহর ওয়ালি রাস্তা দিয়া সফর করে যাইতেছে, বিশাল বড় এক কবরস্থান। কবরস্থান দেখলে আমরা একটু মনটা নরম হয় না গরম হয়? আমার দ্বারা কোরআন তেলাওয়াত বদ্ধ করো না, কবরের মধ্যে আমাকে কোরআন তেলাওয়াত অবস্থায় জীবিত রাখো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কবুল করছে। কয় ভাই তোমার ভাগ্য কত ভালো। আল্লাহ পাক তো বলেছেন প্রত্যেক কালামের পাকের এক একটা ফরপের পরিবর্তে কয়টা করে নেকি দেওয়া হয়? 10টা করে নেকি দেওয়া হয়। ভাই তুমি কবরের মধ্যে কতদিন যাবত তুমি এই কোরআনে কারিমের তেলাওয়াত করতেছ? ওই আল্লাহর ওয়ালি পথিককে ডাক দিয়ে বলে, কবরওয়ালা ডাক দিয়ে বলে, পথিক ভাই
অনেক দিন যাবত আজকে আমি এই কবরের মধ্যে তেলাওয়াত করি, তবে কি হয়েছে তেলাওয়াত করতেছি, কবরের মধ্যে তেলাওয়াত করি কিন্তু সওয়াব তো মিলে, মরার পরে ইবাদত করলে ইবাদত আর কাজ হয়। কয় কেন কবরের মধ্যে তুমি ইবাদত করতেছো, অনেক দিন কোরআন তেলাওয়াত করতেছো? কয় তাহলে তুমি যে আমার কোরআন তেলাওয়াত শুই না সুবহানাল্লাহ বলছো, এই আমি যত বছর কোরআন তেলাওয়াত করেছি এর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ ফায়দা তোমার একবার জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলো। আমি কোরআন তেলাওয়াত করতেছি কোনো লাভ নাই, বেহুদা, আমার এনে কোনো কি হইতেছে না, সব হইতেছে না, কিন্তু তুমি আমার এই তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলছো, তুমি আমার এই কোরআন তেলাওয়াত নিয়ে দাও, তোমার আমার সুবহানাল্লাহ দাও। কেন তোমার কোরআন তেলাওয়াত নিয়ে তুমি আমার এই কবরের মধ্যে, মানুষ তো বড় বিপদের মধ্যে থাকে, কবর তোমার সঙ্গী, কোরআন তেলাওয়াত তোমার সঙ্গী। কয় ভাই এই জিন্দা থাকা অবস্থায় যদি আমি একবার সুবহানাল্লাহ বলি আর কবরে থাইকা যদি হাজার হাজার রাকাত নামাজ সেজদা পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওই দিন আর ওই তেলাওয়াত আর ওই সেজদা আল্লাহর দরবারে কোনো কি নাই। এই জন্য জীবিত থাকা অবস্থায় আল্লাহ তোমাকে সময় দিয়েছে, যৌবন দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছে। এই যৌবনের অহংকার করিয়া নিজের যৌবনকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাকে দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ পাকের দরবারে তুমি কেমনে দাঁড়াইবা? ওরে আল্লাহর গোলাম, বুঝিয়া শুনিয়া আল্লাহ পাকের কবরের দিকে তুমি রওনা দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি যেই অবস্থায় যেখানেই থাকো, আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই আমিও বান্দা তোকে স্মরণ করি। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম, তুমি যেই অবস্থায় যেখানেই থাকো, ওই গভীর জঙ্গলে যদি আমাকে ডাকো আমি সাড়া দেই, সমুদ্রের মাঝখানে থেকেও যদি তুমি আমাকে ডাকো সেখানে আমি আল্লাহ সাড়া দেই। কিন্তু বান্দা তুই আমার স্মরণ থেকে এক মুহূর্ত গাফেল হইও না, কারণ তোমার একটা নফস আছে, যেটাকে বলে নফসে আম্মারা, সবসময় গুনাহের চাহিদা, তার ভিতরে সব সময় মানুষকে কিভাবে অশ্লীল কাজের মধ্যে ধাবিত করবে, ভালো কাজ থেকে ফিরিয়ে তাকে অন্যায় কাজের মধ্যে ফিরাই দিবে। আজকে যারা আমরা জুমার মসজিদে আগে আসছি, আমাদের ভাগ্যটাও কত বড় ভালো। মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় রে ভাই, এই 2025 সালের প্রথম জুমা মাইকের আওয়াজ তুমি শুনতেছো, তারপরও আল্লাহ তোমাকে আনাই নাই। কিন্তু আমার কিছু ভাই ছোট ছোট বাচ্চারাও জুমার আজান শোনার পরে পরে আগে আগে চলে আসছে। এই আসা এবং যাওয়াটা যদি আল্লাহর জন্য হয়, বলেন আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো, আরজু হে मैं तुझे देखा करो। এরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য একটা বান্দাকে বাহানা তালাশ করে করে দুনিয়া থেকে ইবাদত করে করে আল্লাহকে রাজি আর খুশি কইরা যাইতে হবে। কারণ ওই দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি আফসোস করতে থাকবে, ওই আফসোসের শুরু আছে আর শেষ হবে না। এখনো তোমার হাতের ওপর পায়ের ওপর হাত রেখে বলি রে মা, যারা এখনো গুনার কাজে লিপ্ত, বছরের প্রথমে জুমায় তুমি আজকে থেকে তওবা করিয়া নিতে পারো। ওগো আল্লাহ, জীবনে তো অনেক সময় নষ্ট করে দিলাম, জীবন যৌবন তো অনেক অন্যায় কাজের মধ্যে আমি শেষ করে দিলাম। 24 ঘন্টার মধ্যে তুমি আল্লাহকে কতবার স্মরণ করছো আর কতগুলি গুনাহ তুমি করছো, ক্যালকুলেটর দিয়া হিসাব দাও। যে আল্লাহ তোমাকে আলো দিল, বাতাস দিল, হায়াত দিল, সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহ যদি এই মুহূর্তে অক্সিজেন করে অক্সিজেনটা বন্ধ করে দেয়, তোমার আর দম চলবে? ঘরে আর যাওয়ার সুযোগ? এমন কত মানুষ দেখছি মসজিদের মধ্যে আইসা আর ঘরে ফিরতে পারে নাই। এমন কত মানুষ দেখলাম ওয়াজ মাহফিল কইরা আর ঘরের মধ্যে ফিরতে পারে নাই। কারণ আপনার আমার পিছনে একটা দাঁড়ালো তরোয়ার, সেটা মালাকুল মউত আছে না নাই? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল
ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ও বান্দা, নির্দিষ্ট সময় বাদিয়ে দিয়েছি, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যতই বাহাদুরি করো, যতই অহংকার করো, আজকে যারা অহংকার করিয়া চলছে তাদের নাম নিশানা জমিনের মধ্যে নাই, বরং তাদের নাম নিশানা মুছে গেছে। যারা কোরআনের পক্ষে ছিল তাদের ইতিহাস এখনো এই বক্তা মসজিদে জুমার বয়ানে করে করে মুসল্লিদেরকে শোনায়, ঠিক কিনা? আবু জাহেলের কথা কি মানুষ বয়ান করে? বয়ান করলো গিনার সাথে বয়ান করে। উতবা, সাইবা, ফিরাউন, হামান, নমরুদ, কামান। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, সে দুনিয়ার থেকে যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। কি তার মানে কি কামাই গেছে? মানুষ ইন্নালিল্লাহ পড়তে চায় না, বলছে আপদ দূর হয়েছে। এমন মানুষ জমিনে আছে না? নাই। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর রসুলের সাহাবী বেলালের কোনো যোগ্যতা ছিল না, গোলামের ঘরের গোলাম, দাদাও গোলাম, 14 পুরুষের মধ্যে সে গোলাম। এরকম কালো নিগ্রু, চেহারার ভিতরে কোনো সৌন্দর্য ছিল না। মায়ার নবী আমার এই রজব মাসে যখন মেরাজের মধ্যে জাহান্নামে যায়, জান্নাতে যায়, গোড়ার লাগাম যখন জিব্রাইল টাইনা টাইনা নিয়ে যাইতেছে, এবার জিব্রাইলকে পয়গাম্বর ডাক দেয়া কই, ও জিব্রাইল ভাই, কার আওয়াজ জানি আমার কানের মধ্যে বাসে? কে এরকম জোতার আওয়াজ শোনা যায়? কে কে কে? আল্লাহু আকবার। নবী আমার মেরাজ থেকে আসার পরে জানায়া দেয়, ও বেলাল, তুমি এমন কি আমল করছো, আমি মেরাজে গিয়াও আমি ঘোরার আগে আগে তোমার জুতার আওয়াজ আমি আমার কানে পাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার তো এমন কোনো যোগ্যতা নাই, আমার বাপেও গোলাম, আমার দাদাও গোলাম, আমি গোলামের নাতি, গোলামের বেটা। তবে আমার একটা কাজ আমি করেছি পয়গম্বর, আপনার একটা সুন্নতকে আমি জিন্দা করেছি। কয় বেলাল কি করেছো এরকম কাজ? কয় নবী আমার এমন একটা ভালো কাজ আমি করেছি গো নবী, যেই কাজটা হলো আমি যখন জমিনের মধ্যে মসজিদের মধ্যে আজান হয়ে যাইতো, ও নবী আমার, আমি মসজিদে ঢুকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা দুখুলুয়ে মসজিদ নামাজ, 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? আমি 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ব, তো জোহরের সুন্নত পড়তে পারি না, আসরের আগে যে সুন্নত সেটা তো পড়িই না, এশার আগেও সুন্নত আছে, নফল সুন্নত পড়িই না, বরং যেটা দরকার জোহরের আগে সেটাও তো পড়ি না। কারণ সুন্নত পড়ার সময় কই, 24 ঘন্টা দুনিয়ার পিছনে মেহনত করতে করতে আখেরাত ভুলে গেছি, ঠিক কিনা? এজন্য কি করতে হবে? হায়াতের জিন্দেগি বড় সংকীর্ণ, ওই মরণ নামক তলোয়ার আপনার আমার পিছনে আছে না নাই? কে কখন যাবে কারো জানা আছে? যদি জানা নাই থাকে, আজকে থেকে এই মুহূর্তে 2025 সালের প্রথম জুমা, 2025 সালের প্রথম জুমা আপনার এই অঙ্গীকার হবে, আমি 24 ঘন্টার মধ্যে কটা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। রাত্রে বিছানায় গিয়া বালিশের সাথে মাথাটা ঠেকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার জীবনে যদি গুনাহ হয়ে যায়, তুমি তো রহমান, তুমি তো বান্দা, আল্লাহর একটা রহমান আর রহিম নাম আছে কিনা? জোরে বলেন, রহমান রহিম কার নাম? আরো জোরে বলেন, কার নাম? ওই আল্লাহ কি বান্দাকে ভালোবাসে কি ভালোবাসে না? হাসুরের ময়দানে আল্লাহ জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, ওকে শিকল লাগাও। শিকল লাগানোর পরে শেষরায়া যখন শিকল দিয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দারা আবার গিয়ার ফিরাইয়া আল্লাহর দিকে তাকাইব। আল্লাহ ফেরেশতাকে ডাক দিব, ও ফেরেশতারা দাঁড়া, তাকে একটু জিজ্ঞাসা কর সে আবার কেন আমার দিকে তাকায়। ওই বান্দাটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলবে, আল্লাহ,
দুনিয়ার মধ্যে একটা স্মৃতি আমার এখন মনে ভাসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, কি স্মৃতি আমাকে বল। বান্দারা সেবার চোখের পানি ছেড়ে দিয়া বলবে, সন্তান যখন মায়ের সাথে রাগ করে, সন্তানটা রাগ গুসা করে, মা আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমি আর ঘরে আসবো না। মাকে যখন সন্তান এই কথা বলে, মাও রাগ করে বলে, তোর মতো সন্তান আমার লাগবে না, কি কর। কিন্তু একবার দুইবার তিনবার বলার পরে সন্তান লাস্টে আবার বলে, মা সত্যি কিন্তু আমি চলে যাব। এবার মা যখন বুঝতে পারছে আমার সন্তান সত্যি চলে যাবে, তখন মা বলে, না সন্তান যাওয়া লাগবে না, লাগবে না, আয়, তুই যদি আমার ঘর থেকে বের হয়ে যাস আমি কাকে নিয়ে বাঁচবো, তুই তো আমার একটা মাত্র সন্তান। ওই অবস্থায় মা সন্তানকে মাফ করে দিয়া মা যখন কোলে টেনে নেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা শোন, আমার বান্দার মার ভিতরে রহমত আর দয়া দিছে কে? এই মায়ের পেটের ভিতরে একমাত্র একটা সিটা দিয়েছি, পশুর মধ্যে একটা সিটা দিয়েছি রহমতের, রহমানের, আর 99 ভাগ মোহাব্বত আমি রেখে দিয়েছি কার কাছে? আল্লাহ বলেন, তুই যদি আমাকে রহমান আর রহিম নামের মায়ার দিকে তাকাইছো, আয় বান্দা আয়, আমি এই মুহূর্তে ওই রহমানের পরিচয় তুই আমাকে দিয়েছস, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে, আয় আমি তোকে জান্নাতের মেহমান বানায়া জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই জন্য চিল্লায়া বলেন, আমাদের রবকে। ওই আল্লাহ আছে না নাই? যদি থাকে তাহলে ওই আল্লাহর 24 ঘন্টা নেয়ামত ভোগ করার পরে কেমনে নাফরমানি করো? আর মাদ্রাসার বিরুদ্ধে যাইয়া তুমি রাস্তায় রাস্তায় স্লোগান দাও, অমুক মাদ্রাসার ওস্তাদ এইটা করছে, অমুক মসজিদের ইমাম সাহেব করছে, অথচ তুমি 24 ঘন্টা সুদের মধ্যে লিপ্ত আছে না নাই? নিজের চরকায় তেল দিতে পারো না, নিজের চরকায় তেল দাও। আরেকজনের চরকায় তেল দিয়া নিজের যৌবন আর জীবন নষ্ট করার কোনো যুক্তি নাই। নিজেই তো জাহান্নামের লাকড়ি হয়ে আছো। আল্লাহর রসুলকে কেমন মহব্বত করত, পাথর কান্না করে, আল্লাহ তুমি জাহান্নামের লাকড়ি পাথরকে বানাইবা, পাথর কান্না করে। তুমি কয়দিন কান্না করেছো? পাথর কান্না করে, পাথর কান্না করে, পাথর কান্না করে। মানুষ হইয়া কয়দিন তুমি কান্না করছো? আল্লাহর রসুলের মহাব্বতে কয়দিন কান্না করছো? এই যে মিম্বার দেখেন মসজিদের মধ্যে, মিম্বার আগে কি মিম্বার ছিল? হাজী সাহেবরা দেখবেন আল্লাহর রসুল যেখানে খুতবা দিত, এখানে গাছ আছে, পিলার আছে, ওইখানে লেখা আছে উস্তুনে হান্নানা। আল্লাহর রসুল এই গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিত। আল্লাহর রসুল যখন নতুন করে মসজিদ হইল, মেম্বার হইল, ওই গাছটাকে ছাইরা এখন এটার মধ্যে নতুনটার মধ্যে কি দেয়? খুতবা দেয়। যখন আল্লাহর রসুল বয়ান করার সময় খুতবা দিতেছে, পাশের থেকে মরা গাছ মানুষের মতো ঢেকায় ঢেকায় কাঁদতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবীরা, এখানে কোনো মানুষ নাই, কে এরকম ভাবে